ফোন দিয়ে অনেকেই বলে বিয়ে করব, কিন্তু বিয়ের শাদী বললেই তার হয়ে যায় না, এটা সারা জীবনের জন্য। যে এখন আমার ভালোবেসে আমার পাশে থাকবে, আমি তার কাছে বিয়ের শাদী বলবো। আগে কথা হবে, দেখবো, জানবো, শুনবো, তারপরে না বিয়ে হবে। এমনি তার বিয়ের শাদী হয়ে যায়। এমনও পুরুষ আছে যাদের বউ বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে, তারা হইলে বিয়ের শাদী করতে সম্ভব। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে কোনো রকম। আপু আপনার নাম কি? স্বপ্না ভাই। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। স্বপ্ন আপু তো মনে হয় বিয়ে শাদী হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ের শাদী হয়েছিল, স্বামী নাই, মারা গেছে। আহা, খুবই খারাপ কথা। কিভাবে মারা গেল? অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও, সংসার করছিলেন কত বছর? সংসার করছিলাম 3 বছর। 3 বছর। কি কাজ করতো স্বামী? অটো চালাইতো। আচ্ছা, মানে বেশি ভালো কাজ করতো না, অটো চালাইতো। যাই হোক, মানে ডাল ভাত খেয়ে তো সুখে ছিলেন নাকি? হ্যাঁ, সুখেই ছিলাম, কিন্তু অটো চালাইতো, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো এখন কি করে, কিভাবে এখন চলেন আমি আর কি? নিজেই কাজ করি, সেলাই মেশিনে। আচ্ছা, থাকেন কি শ্বশুরবাড়ি? না না, শ্বশুর বাড়ি না, কেন, শ্বশুরবাড়ি থেকে ঢাকায় থাকি। বের করে দিছে? শ্বশুর বাড়ি থেকে বের করে যখন মারা গেছে তখনই বাইর করে দিছে। কেন, আপনার ছেলে সন্তান নাই? ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আছে। ও আচ্ছা, মেয়ে সন্তান আছে নাকি? হ্যাঁ আচ্ছা, তো এই জন্য মনে হয় কোনো মানে শ্বশুরবাড়ি থেকে বের করে দিছে। ছেলে সন্তান থাকলে তো একটু হক থাকতো, ঠিক না? হ্যাঁ, তারপরে তো মেয়ের একটা হক আছে, বাপের বাড়ি। তো এখন সেটা তো হয়তো আছেই। তারপর বের করে দিছে। তো আপনার হিসাব বললেন, কোনো বিচার আচার বসাইলেন না? না, বিচার আচার অবশ্যই কি হবে ভাই, যেখানে স্বামী নেই সেইখানে বিচার আচার বসে কি হবে। আচ্ছা আচ্ছা, তার স্মৃতি নিয়ে এখন বেঁচে আছেন নাকি? আমিও চাই না যে মানুষের সাথে ঝগড়াঝাটি করি। আমি বাবুরে নিয়ে ঢাকা আইসা পড়ছি, ঢাকা আইসা 2 বছর থেকে ঢাকাই থাকি। ঢাকায় কার কাছে থাকেন? ঢাকা মা আছে। মার কাছে? হ্যাঁ, বাবা আহ, নাই, মা আছে, ছোট ভাই আছে। আমি, মা, ছোট ভাই, বাবু, আমরা একলগে কি থাকি। করেন? কাজ করি, কি কাজ করেন? সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, তো ছেলে মেশিন কাজ করে কি পোষায়? পোষায় না দেখেই তো ভাই, মানুষের কাছে না, এখন একটা প্রতিবেদন করতে আইলাম। ভালো মনের মানুষ পাইলে বিয়ের শাদী বসবো। এখনো বিয়ে শাদী করতে চান? হ্যাঁ, বিয়ের শাদী করতে মানে চাই। নতুন করে সংসার করতে চান না? হ্যাঁ, সে যদি বিবাহিত হয়? বিবাহিত হোক আর অবিবাহিত হোক, 70 বছরের বুড়া হোক, তাও আমার কোনো সমস্যা নেই। শুধু আমার পাশে থেকে আমার হেল্প সহযোগিতা করলে ভাই, আমি তার কাছেই বিয়ের শাদী বলবো। মনে করেন এমন তো পুরুষ আছে আর যাতে, ফোন দিয়ে যদি বলে যে বিয়ের শাদী করবো, এইভাবে কখনো বিয়ের শাদী হয় না। আগে যদি পাশে থেকে হেল্প সহযোগিতা করে, তাইলে না বিয়ের শাদী হবে ভাই। আচ্ছা ফোন সে যদি আমারে বলে, দেখবে, আমি হ্যাঁ তারে দেখবো, সে আমারে জানবে, আমি তারে জানবো। কিছুদিন কথাবার্তা বললে, আমার পাশে থাকলো, আমি তারে ভরসা দিলাম, তাইলে না বিয়ের শাদী হবে। এমনি এমনি তার কথা বল, মানুষে ফোন দেয় আর বলে যে বিয়ের শাদী বসো বসো, বললেই তার মুখ দিয়ে বিয়ের শাদী হয়ে যে যায়। কারো তার বিয়ের সাথে বসা যায় না, ঠিক না? তার সাথে আগে পরিচয় হবে, কথা হবে, হ্যাঁ, যদি ভালো লাগে তারপর সে না এটা বিয়ে। সারা জীবনের জন্য, একদিনের জন্য না। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারে। নাম্বার বলতে পারেন? না। তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01836672275। আমি নাম্বারটা আবারও বলছি, 01836672275। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসসালাম।